পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? সোনা, হীরা নাকি মাটির নিচের তেল? না, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানুষ বা মানব সম্পদ, যা পৃথিবীর যে কোনো খনিজের চেয়েও শক্তিশালী। আর এই সম্পদের অন্যতম সমৃদ্ধ খনি হলো আমাদের বাংলাদেশ। আমাদের দেশে বর্তমানে প্রায় 18 থেকে 20 কোটি জনসংখ্যার প্রায় 2/3 অর্থাৎ 12 থেকে 13 কোটি মানুষ কর্মক্ষম। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বারুদ। যদি এই বারুদে সঠিক স্ফুলিঙ্গ দেওয়া যায় তবে বাংলাদেশ হবে পৃথিবীর পরবর্তী অর্থনৈতিক সুপার পাওয়ার। কিন্তু কিভাবে? আজকের ভিডিওতে আমরা সেই রোডম্যাপটি খুঁজব। চলুন শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার দেওয়া লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। বর্তমানে আমরা এই বিশাল জনগোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছি? আমাদের অর্থনীতির চাকা প্রধানত দুটি ইঞ্জিনে ঘুরছে: তৈরি পোশাক শিল্প এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এগুলোতে আমাদের লাখো লাখো মানুষ কাজ করছে, যা আমাদেরকে টিকিয়ে রেখেছে। কিন্তু সমস্যা হলো এদের বেশিরভাগই অদক্ষ বা আধা দক্ষ শ্রমিক। আমরা আমাদের জনসংখ্যাকে এখনো পুরোপুরি জনসম্পদ বা মানব সম্পদে রূপান্তর করতে পারিনি। ফলে আমরা পরিশ্রম করছি বেশি কিন্তু আয় করছি কম। এই জায়গাটাই আমাদের বদলাতে হবে। অর্থনৈতিক পরাশক্তি হওয়ার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে? বাংলাদেশকে অর্থনৈতিক পরাশক্তি হতে হলে আমাদের এই 18 কোটি মানুষকে নিয়ে একটি মাস্টার প্ল্যান সাজাতে হবে। প্ল্যানটি হতে পারে 4টি ধাপে। ধাপ 1: দক্ষতা উন্নয়ন বিপ্লব। প্রথমেই দরকার দক্ষতা। শুধু প্রথাগত ডিগ্রি নয়, দরকার কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা। প্রতিটি জেলায় বিশ্বমানের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করতে হবে, যেখানে হাতে কলমে কাজ শেখানো হবে। আইটি এবং ফ্রিল্যান্সিং। আমাদের যুব সমাজকে কোডিং, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনে দক্ষ করতে হবে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে আমরা ভালো করছি, তবে এটাকে আরো বড় করতে হবে। ভাষা শিক্ষা। ইংরেজি বা অন্যান্য বিদেশি ভাষায় দক্ষতা বাড়াতে হবে, যাতে আমাদের কর্মীরা বিদেশে গিয়েও ভালো বেতনে কাজ করতে পারে। একজন অদক্ষ শ্রমিকের চেয়ে একজন দক্ষ শ্রমিক 10 গুণ বেশি আয় করতে পারে। এটাই মূল চাবিকাঠি। ধাপ 2: উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র শিল্পের বিকাশ। সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, তাই আমাদের দরকার লাখ লাখ উদ্যোক্তা। সরকারকে সহজ শর্তে ঋণ এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে দিতে হবে। কৃষি প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল এবং কুটির শিল্পে জোর দিতে হবে। একজন উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থান করে না, সে আরো 10 জনের চাকরির ব্যবস্থা করে। ধাপ 3: জ্ঞান ভিত্তিক অর্থনীতি। ভবিষ্যতের পৃথিবী হবে জ্ঞানের। আমাদের শুধু অন্যের তৈরি পণ্য বানালে চলবে না, নিজেদের উদ্ভাবন করতে হবে। শিক্ষা ও গবেষণায় বাজেট বাড়াতে হবে। আইটি সেক্টর, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য হবে মেড ইন বাংলাদেশ নয়, ইনভেন্ট ইন বাংলাদেশ। ধাপ 4: নারীর ক্ষমতায়ন। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের ঘরে বসিয়ে রেখে অর্থনৈতিক পরাশক্তি হওয়া অসম্ভব। তাদের আরো বেশি করে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে হবে। তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হওয়া কি অসম্ভব? একদমই না। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাদের কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, তাদের একমাত্র সম্পদ ছিল মানুষ। তারা এই মানুষকে দক্ষ বানিয়ে আজ বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। আমাদের জনসংখ্যা তাদের চেয়ে অনেক বেশি, আমাদের সম্ভাবনাও তাদের চেয়ে অনেক বেশি। 18 কোটি মানুষ মানে 32 কোটি হাত। এই হাতগুলো যদি দক্ষ হয়, যদি কাজ করার সুযোগ পায়, তবে পৃথিবীর কোনো শক্তি নেই বাংলাদেশকে আটকে রাখার। এই পরিবর্তন একদিনে হবে না, সরকারের একার পক্ষেও সম্ভব না। দরকার আমাদের সবার মানসিক পরিবর্তন। আমাদের শিখতে হবে, দক্ষ হতে হবে এবং উদ্যোগ নিতে হবে।
আপনার কি মনে হয় আমাদের এই বিশাল জনসংখ্যাকে কাজে লাগানোর সবচেয়ে সেরা উপায় কি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আপনার দেওয়া লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আমরা শুধু একটি জনবহুল দেশই নই, আমরা একটি শক্তিশালী জাতি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আপনি যদি বাংলাদেশ সম্পর্কে আরো বেশি জানতে চান তবে আমাদের এই ভিডিওটি দেখুন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।